রহমত নিয়ে এলো মাহে রমজান, বরকত নিয়ে এলো মাহে রমাদানের এই আজকের দিনটা ছিল আমার জন্য খুবই স্পেশাল, কারণ রমাদান মাসে বাবার বাসা থেকে ইফতার নিয়ে এসেছে বলে এত ইফতার দেখে তো বাড়ির সবাই খুশি হয়ে গেছে। আমার শাশুড়ি মা নিজের হাতে সবার ঘরে ঘরে দিয়ে দিচ্ছে। আসসালামু আলাইকুম, আমি আরুষি আরু। আজকে একটি সুন্দর ভিডিওর ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের মাঝে। আমার ভালোবাসার মানুষেরা, তোমরা সবাই কেমন আছো? দেখতে দেখতে কিভাবে যে রমাদান মাসের দিনগুলো কেটে যাচ্ছে বুঝতেই যেন পারছি না। যেহেতু আমাদের পরিবারের সবাই হচ্ছে যৌথ ফ্যামিলি, তেমনি আমাদের পরিবারের খরচ খাবার সবকিছুই বেশি। আর এই রমাদান মাসের নিয়মই হচ্ছে ছেলের বাড়ি থেকে মেয়ের বাড়িতে পাঠাবে, মেয়ের বাড়ি থেকে ছেলের বাড়িতে পাঠাবে। শুধুমাত্র রমাদান মাসেই কিন্তু এসব জিনিসগুলো বেশি দেখা যায়। আজকে যেহেতু আব্বু আম্মু আসছে আর রমাদান মাসে তাদের সাথে আমার এই আজকে প্রথম ইফতারি করা, এতটাই ব্যস্ত থাকি যে শুধুমাত্র বাজারটা করে দিয়ে চলে আসছিলাম, একদিনে ইফতার করতে পারিনি আব্বু আম্মুর সাথে। তবে এটা কোনো ব্যাপার না, আমার শ্বশুর বাড়িতে আমাকে সবাই মেয়ের মতোই আদর করে। আজ পর্যন্ত ঘরের কোনো কাজই আমাকে তেমন ভাবে করতে দেয়নি। এই এই কি করতেছো তুমি বসে বসে? হ্যাঁ, বডি ক্রিম দিতেছি, সাকুরা বডি ক্রিম। মানে অসুস্থ তারপর তোমার এই ক্রিম দেওয়া বাধিত না? না নাহলে তো ফেস সুন্দর থাকবে, হাত পা কালো হয়ে যাবো। ও আচ্ছা, এটা দিলে কি হয়? এটা হচ্ছে হাত পা পুরো ফুল বডি ফর্সা করে, সাকুরা বডি। সত্যি কথা এটা না বুয়া? এটা সত্যি কথা। আর এটা কিন্তু এখন অফার চলতেছে বিটল কালেকশনে। কি অফার চলতেছে? একটা কিনলে আরেকটা ফ্রি। তাই নাকি? হ্যাঁ, এটা মাত্র 2 দিন আছে এই অফারটা। মাত্র 2 দিনে অফারটা আছে? হ্যাঁ, ঈদের জন্য। এটা কি ঈদের জন্য? হ্যাঁ, বিটল কালেকশন পেজটি ভিজিট করলেই শুধুমাত্র এই সাকুরা বডি ক্রিমটা অরিজিনালটি পেয়ে যাবা। তোমাদের সুবিধার জন্য আমি তাদের পেজ টিকটকে মেনশন করে দেবো, এন্ড তাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে 01642127418। তাড়াতাড়ি প্রোডাক্টটা নিয়ে আমার মতো সুন্দর হয়ে যাও। আর যেহেতু ছোট ছেলের বউ বলে কথা, অবশ্যই আদরটা একটু বেশিই থাকবে। ইভেন আব্বু আম্মু ইফতারের জন্য যত আইটেম প্রয়োজন সবকিছুই কিন্তু নিয়ে এসেছে। আর আমার শ্বশুর বাড়ির এই আপ্যায়নতা দেখে আমার খুশিতে মনটা ভরে গেল। ইনশাল্লাহ খুব শীঘ্রই আমিও ইফতার নিয়ে যাব আমার আম্মুর বাসায়। বরঞ্চ এখানে আমার কোনো আত্মীয় থাকে না আমার আব্বু আম্মু ছাড়া। তারপরও আশেপাশের প্রতিবেশী গুলোই হচ্ছে এখন আপনজন তাদের কাছে, কেননা রক্তের সম্পর্ক ছাড়াও কিন্তু কিছু মানুষ আপন হয়ে যায়। আমার গ্রামের বাড়ি কুমিল্লাতে হলেও কিন্তু আমি ঢাকাতেই বড় হয়েছি। ইভেন আমার জন্মগ্রহণও ঢাকাতেই হয়েছে। তাই তো এই আশেপাশের মানুষগুলো আমাকে ছোট থেকে বড় করেছে বিদায় তাদেরকে আমার আপন বলতে খুব ভাল লাগে। বাই দ্য ওয়ে, ইফতার আইটেম সবাইকে দিতে দিতে কখন যে ইফতার টাইম হয়ে গেল বুঝতেই পারিনি। কি করব কিছুই বুঝতে পারছি না। তাড়াহুড়ো করে যতটুক পেরেছি ততটুক তাদেরকে আপ্যায়ন করার চেষ্টা করেছি, কেননা ইফতার বিতরণ করাটা যে কতটা কষ্টকর সেটা আপনারা বুঝেনি। আর এই কষ্টের মাঝে কতটা ভালো লাগা কাজ করে, কতটা আন্তরিকতা কাজ করে সেটা আপনারাও বুঝে। যেহেতু টাইম শর্ট হয়ে গেছে আর মুড়ি মাখাতে দেরি হবে, সেহেতু হচ্ছে আমি প্লেটে প্লেটে সবাইকে দিয়ে দিচ্ছি। সিরিয়াসলি গাইস, আলুর চপ, পেঁয়াজ, বেগুনি গুলো এন্ড প্রত্যেকটা আইটেম এতটা মজা খেতে হয়েছে। সবাই অবশ্যই কমেন্ট করে বলে যাবেন বিবাহিত আপুরা কারা কারা বাবার বাসা থেকে ইফতারি দিয়েছে, আপনারা কবে নিয়ে যাচ্ছেন বাবার বাসায় ইফতারি। ভাবতেছি হাতে যেহেতু সময় নেই আর খুব ব্যস্ত থাকতে হয় পার্লারের জন্য, সেহেতু ইফতারের সাথেই তাদেরকে ঈদের শপিংটা করে দিয়ে আসবো। এদিক দিয়ে সম্মাম তো তার নানুকে পেয়ে আমাকে ভুলেই গিয়েছে। সবাই মাশাআল্লাহ বলবেন গাইস। দেখতে দেখতে আমার মাটা কত বড় হয়ে যাচ্ছে। একটু একটু করে আমার আমাকে প্রতিটা খাবারই আমি খাওয়ানোর চেষ্টা করি। সারাদিন আমাদেরকে তেমন কাছে পায় না, যেহেতু পার্লারে থাকি, আর সে তার ফুপির কাছে থাকতে খুব পছন্দ করে। ইভেন আমাকে মা ডাকার পাশাপাশি তার ফুপিকেও তার আম্মু ডাকে। আর আমার ননদিনীটা হচ্ছে একদম আমার বোনের মতো, আমাকে একদম তার মেয়ের মতোই দেখে। দেখুন গাইস, বাবা মেয়ের ভালোবাসা কত সুন্দর। দেখতে চলে এসেছি একদমই ভিডিও শেষ পর্যায়ে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, টাটা।